কারা আজকে দেওবন্দি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, কারা আজকে কথায় কথায় গালি দেয়। আলেম হইয়া পাগড়ি মাথায় দিয়ে কেন গালি দিবে? এদেরকে ধরুন, তদন্ত করুন। তওবা যদি করে নেয় ক্ষমা করে দিন, তওবা যদি না করে ব্যবস্থা আপনারা নিন, আমরা দোয়া করার জন্য প্রস্তুত। কারো বিরুদ্ধে বলছি? ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে যারা, এদের বিরুদ্ধে বলছি। একজন আলেম গালি দিবে কেন? একজন আলেমের কথা এমন থাকবে যে মানুষ তার থেকে কিছু শিখবে, দিল নরম হবে, আল্লাহর দিকে বান্দা আগাবে, হিংসা ভুলে যাবে, দ্বন্দ্ব ভুলে যাবে। পয়গম্বর ইব্রাহিম নবী যখনই কথার উপর আঙ্গুল তুললেন, নমরুদের মাথা গরম। আজর কি করা যায়? বলে কি করবো জানি না। বলে রে আগুনে পোড়ায়া দাও। বড় হুজুর তো ফাঁকে ফাঁকে পরামর্শ দিচ্ছে। বড় হুজুর চিনেন তো? কেঠা বড় হুজুর কথাটাও সহি কথা। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ মুত্তাকি, আমলওয়ালা ইবলিস বড় ছিল, আমলে অনেক উঁচু মর্যাদায় ছিল। কিন্তু একটা গাদ্দারি করার কারণে জীবনের সব শেষ হয়ে গেল। আপনি অনেক আমল করতেছেন, জায়গা মতো একটা বেয়াদবি করবেন, সব শেষ। মনের রাগ এত যে আপনি কথা বলতেছেন, ভারসাম্য হারিয়ে ফেলতেছেন। আমরা এত কথা বলি, কই কাউকে তো অশালীন ভাবে গালি দিচ্ছি না। ভুলে দুই একটা যদি বের হয়ে যায়, ক্ষমা চাচ্ছি বারবার। কারণ কুত্তা মেজাজ নিয়ে চলি না, এমন মেজাজ নিয়ে চলি, কেউ যদি বলে আমার পায়ে ধরলে আমি দিনের পথে আসবো, আমরা হাত রেডি রাখছি পাও ধরার জন্য। এবার আগুনে জ্বালাবার জন্য নমরুদ বাহিনী লাগায় দিল, আগুনের কুণ্ডলি সাজাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে। এবার আগুনের অগ্নিকুণ্ড সাজানো হলো, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে জ্বালবে। কিন্তু না, আগুন এমন প্রজ্বলিত হয়ে গেল, কাছে যাওয়া যাচ্ছে না, তাপ। শয়তানের পরামর্শে চরক গাছ লাগালো, গাছের সাথে রশি দিয়ে ইব্রাহিমকে বাঁধলো, চরখার মতো গাছ দিয়ে ঘুরাইয়া তারপরে আগুনে ফালাবে দূরের থেকে। গাছ যখন ধরে ঘুরায় ফালাবে, বেদে যখন টানতেছে গাছ নড়ে না। এখন কি করা যায়? নমরুদ ভয় পাইতেছে, তওবা করে ফেলবে। বড় হুজুর কয় টেনশন নাই, মিস কল দিবি, ব্যাক করে সব আকামের পরামর্শ আমি দিতে রাজি। কিসের টেনশন? বলে দেখো না, বলে কোনো টেনশন নাই। নমরুদ্দা শোন, সারা দুনিয়ার মানুষ নিয়েও যদি ইব্রাহিমের আগুনে ফেলাবার জন্য গাছ ধরে টানো, পারবি না। কারণ এ গাছের গোড়ায় তুই দেখো না, মালিক রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতারা গাছ ধরে রাখছে। বলে তাহলে লাঠি লয়ে ফিডাবো না? কি কয় ফিডাইলে তো নিজের মাথা ফাটবে, ফেরেশতা খুঁজে পাবি না, কি করবি? বলে শোন, ফেরেশতাদের ভাগাবার জন্য একটা মেডিসিন হলো, এখানে পরনের ইব্রাহিমের লঙ্গি খুলে ফেল। ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, তাহলে ফেরেশতারা লজ্জায় ভেঙে যাবে, আগুনেও ফেলানটা সহজ হয়ে যাবে। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আছে। এবার ইব্রাহিমের পাজামা কে খুলবে? নমরুদ অর্ডার করলো, কে আসো পাজামা খুল। কেউ সাহস পায় না। জন্মদাতা বাপ আজর দাঁড়ায় বলে আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও যাও। ইব্রাহিমের সামনে গিয়া বাবা আজর দাঁড়ায় গেল। ইব্রাহিম চোখের পানি ছেড়ে বলে, ও বাবা, সন্তানকে যদি মা আঘাত করে বাবার কাছে আশ্রয় নেয়, বাবায় যদি মারে মায়ের কাছে আশ্রয় নেয়,
তুমি আমার জন্মদাতা বাবা, আমাকে তুমি লজ্জা দিও না। হাজার মানুষ এখানে দাঁড়ানো। ও বাবা গো, শুধু মানুষ নয়, তুমি দেখো না, আমি আসমানের দিয়ে তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতারা তাকায় আছে। আমাকে লজ্জা দিও না। চোরে শোনে না ধর্মের বয়ান, মাথা গরম, দুনিয়ার লোভ, পায়জামার ফিতায় ধরে যখন টান দিবে দিবে ভাব। দয়াময় মালিক ডেকে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার ইব্রাহিমের পরনে জান্নাতের পোশাক নিয়ে পরায়া দাও। আমার ইব্রাহিমের লজ্জা যেন কেউ দেখতে না পায়, তাড়াতাড়ি পরায়া দাও। নমরুদ তাই করা হলে এবার জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে। এবার চরক গাছ উঠে গেল, আগুনে ফেলতেছে। জিবরাইল আমিন কানের গোড়ায় মুখটা লাগায় বলেন, কোন সহযোগিতার প্রয়োজন হলে বলো ইব্রাহিম। পয়গম্বর বলে, ইব্রাহিম আমি এমন মালিকের গোলাম না যে মালিক অন্ধ দেখে না, আমার সবকিছু আমার মাওলা দেখতেছেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার জন্য আমার